হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে রান্না করে দেখাবো মজার স্বাদের মুরগির মাংসের ভর্তা। এই ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, আর এই ভর্তা দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রথমে আমি প্যানটা চুলায় বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব তেল। দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি তেল গরম হলে দিয়ে দেব ছোট করে কেটে রাখা মাংসের টুকরোগুলো। ভিউয়ার্স, আমি এখানে দিয়েছি মুরগির বুকের মাংস। এটা এখন আমি 2-3 মিনিট নেড়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, ছোট এক টুকরো দারচিনি, দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। প্রয়োজন হলে লবণটা আমি আবার দিব। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, দিব পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। ভর্তার পেঁয়াজ এবং রসুন আমি একটু মোটা মোটা করেই কেটে নেই। এখন এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। ভিউয়ার্স, এগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা আমি দিয়েছি একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মিলিয়ে দেন আমি কাঁচামরিচ দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে আমি ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দেখা যাক মাংসের কি অবস্থা। ভর্তার মাংস থেকে বেশ পানি ছেড়েছে। আমি এখানে কোনো পানি দিইনি আর পানি দিব না। এই পানিতেই মাংসটুকু আমি সেদ্ধ করে নেব। মাংসটা আমি আরেকটু নাড়াচাড়া করে চুলাটা আমি নিভিয়ে দিব। ভর্তাটা আমি যেহেতু মিক্সারে করব, তাই আমি একদম ড্রাই করব না, একটু জুসি রাখবো। মাংসটা বেশ একটু মাখো মাখো হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে এটা আমি আরেকটু নেড়ে চুলা নিভিয়ে দেব। আমার এই ভর্তার মাংসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মিক্সারে দিয়ে দেব। মাংসটা আমি মিক্সারে ভর্তা করে নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই মুরগির মাংসের ভর্তাটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।